চলতি বছর থেকে আবারও শুরু হচ্ছে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা। তবে বৃত্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ায় আপত্তি জানিয়েছেন অনেক শিক্ষাবিদ। এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগেই সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রাথমিকের বৃত্তি পরীক্ষা নিয়ে আপত্তি শিক্ষাবিদদের। আবারও প্রাথমিক বৃত্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা বিভাগ। এবছর থেকেই এই পরীক্ষা নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। তবে প্রাথমিক ও উপ আনুষ্ঠানিক শিক্ষার মান উন্নয়নের উদ্দেশ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গঠিত পরামর্শক কমিটির প্রধানই বলছেন, এই পরীক্ষা নেওয়া হলে লাভের চেয়ে ক্ষতি বেশি হবে। তার মতে এই পরীক্ষা নেওয়ার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই, বরং সামগ্রিকভাবে প্রাথমিক শিক্ষার সমতা ও গুণগত মান উন্নত করার কার্যকর উদ্যোগ নিতে হবে। শিক্ষা সংশ্লিষ্ট আরও অনেকে এই উদ্যোগে আপত্তি করেছেন। তাদের মতে এই পরীক্ষা বাস্তবে শিশুদের মধ্যে বৈষম্য সৃষ্টি করে এবং এটি শিশুর বিকাশেও পরিপন্থী। এতে মেধাবী ও অমেধাবী এমন একটি বিভাজনও তৈরির আশঙ্কা রয়েছে। তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের ভাষ্য, এই পরীক্ষা আগেও একসময় নেওয়া হতো। এতে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ে ও তাতে মানে ইতিবাচক প্রভাব পড়ে। এছাড়া বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা আর্থিকভাবেও উপকৃত হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, এবছর পরীক্ষা নেওয়া হবে, এটি সিদ্ধান্ত হয়েছে। তবে কিভাবে, কোন প্রক্রিয়ায়, কতজন এই পরীক্ষায় অংশ নিতে পারবে সে বিষয়ে নীতিমালা এখনও ঠিক হয়নি। জুনের মধ্যেই তা ঠিক হয়ে যাবে। শিক্ষাবিদ মঞ্জুর আহমেদ বলেন, কর্মকর্তাদের একটি সাধারণ ধারণা হলো বৃত্তি পরীক্ষার জন্য শিক্ষার্থীরা বেশি পড়ালেখা করে এবং এতে শিক্ষার মান বাড়বে, কিন্তু বাস্তবে এর বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই। এই পরীক্ষা নিলে বরং ক্ষতিই হবে। তাই এই পরীক্ষা না নিয়ে সামগ্রিকভাবে সমতা ও গুণগত মান উন্নত করার জন্য পরামর্শক কমিটির যেসব সুপারিশ রয়েছে সেগুলোতে নজর দেওয়া দরকার। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা রাশেদা কে চৌধুরী মনে করেন, প্রাথমিক বৃত্তি পরীক্ষা নেওয়ার কোনো যৌক্তিকতা নেই। অতীতে এসব পরীক্ষার মাধ্যমে নানা রকমের নেতিবাচক প্রবণতাই দেখা গিয়েছে। নির্ধারিত সংখ্যক শিক্ষার্থীকে নিয়ে এই পরীক্ষা নেওয়া হলে তা কোটার উপরেই গুরুত্ব দেওয়া হবে, যা বৈষম্য বাড়াবে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য। এ বিষয়ে তোমাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।